আমাকে দুটো মারলে একটা ঘুরিয়ে ছাড়বো কানের বারান্দায় পুরো হসপিটালে পাঠিয়ে দেবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমরা প্রথম মারিনি, আমরা মাথা এক করে মার খাই। মার মার দুটো মারার পরে একটা ঘুরিয়ে ঝাড়বো, পুরো সব নীল দেখবে। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কেন আমরা ভারতীয়, আমরা ব্রিটিশদের ঘরে এমন মার মেরেছি না, সাদা চামড়া লাল করে দিয়েছি মেরে। এই কথা শুনছে তোমার আমার ইমাম সৈয়দনা আবু বকর সিদ্দিক ট্রেনে বসে আছে, গোবরডাঙ্গার বাবু উঠেছে, এই ফকির সাহেব এখানে কেন জানো না? সামনে দরাম দরাম করে তিনটে গুলি করলো। চোখ খুলে দেখে আবু বকর সিদ্দিক বসে আছে। সেই আবু বকরের মুরিদ যদি তুমি হও, তোমার এত ভয় কিসের? হ্যাঁ, তোমার এত ভয় কিসের? আমি তো মনে করি, আমি ভাবি যে আল্লাহ আমারও গায়ে সেই আবু বকরের খুন আছে, জিনাকে গুলি লেগেছে, গুলি করেছে, গুলি লাগেনি। আমার তো আমলটা একটু কম, যদিও গুলি লেগে যায় ঘুরে ইনশাল্লাহ আবার দাঁড়াবো। আর যদি ঘুরে দাঁড়াতে পারি তখন আরো স্পিড বেড়ে যাবে। কেন? আমার ঈমান তখন আরো পাকা হবে। তো ঠিক না বেটি? হ্যাঁ, আমার বাড়ি পুলিশ পার্টি ছিল, জানেন তো দিদি? এই জানেন না? আপনার দাদা হুজুরের বাড়ি, এটা আমার নয়, আপনার পীরের বাড়ি পুলিশ পাঠিয়েছে মমতা, শুনেছেন না? তাহলে যে মমতা আপনার পীরের বাড়ি পুলিশ পাঠালো, সময় এলে যে ক্ষমতায় পাঠিয়েছে ওই ক্ষমতাটাকে একটুখানি লড়াতে হবে। এক কথা বুঝছেন না, বোঝেন না? এবার এই কথা বললে যদি কেউ বুঝায় বিজেপি চলে আসবে, কি হবে? হ্যাঁ, দুটো কথা। এক হচ্ছে, সর্বপ্রথম বলেছিলাম যে ভুলটা করেছেন ওই ভুলটা সিলেক্টর হন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আসুন আপনার সঙ্গে জোট করব। বলেছি না বলিনি? হ্যাঁ, কোনোদিন জোট করতে চাইছে না। কেন? জোট করলে বিজেপি আসা অসুবিধা হবে। আচ্ছা, বিজেপি কে আনতে হবে বাংলা, এটা হলো দায়িত্বই না। কথা বুঝে আসছে না? নয়, অলরেডি 18টা ঢুকিয়েছে আর 21-এ ফুল ঢুকিয়ে দেবে। আর আপনার হাত খালি, বসে বসে মার খান। আর হাতে যদি কিছু থাকে, আমাকে দুটো মারলে একটা ঘুরিয়ে ছাড়বো কানের বারান্দায় পুরো হসপিটালে পাঠিয়ে দেবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমরা প্রথম মারিনি, আমরা মাথা এক করে মার খাই। মার মার দুটো মারার পরে একটা ঘুরিয়ে ঝাড়বো, পুরো সব নীল দেখবে। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কেন আমরা ভারতীয়, আমরা ব্রিটিশদের ঘরে এমন মার মেরেছি না, সাদা চামড়া লাল করে দিয়েছি মেরে। এই কথা শুনছে? হ্যাঁ, ওদের ব্রিটিশদের দালালদের ঘরেও আমরা ছাড়বো না। ভয় দেখাচ্ছে, শুধু ভয়, যাতে আমরা ঘেবড়ে যাই। কি হবে রে বাবা, বিজেপি চলে আসবে, মুরগির খুলনায় ঢুকে বসে থাকবে বিজেপি। ভিতু কুতে গারে বিজেপি 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 করছে। যত বিজেপি বিজেপি করবি তত ওদের উপকার হচ্ছে। ওই নামটাকে ভুলে যা, দেখবি ও বেরিয়ে চলে যাচ্ছে কখন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আজকে আপনার গ্রামে আসলাম, আপনার গ্রামে আমাকে আনলো কে? রাস্তা দেখে মাওলানা আব্দুর রশিদ সাহেবের ছেলে, এই যে গাড়িতে বসে আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে এলো, এই দিকে চলেন, এই দিকে চলেন, এই দিকে চলেন। ঠিক না বেটি? যদি উনি আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে না নিয়ে আসতে পারতো, গ্রামে আসতে পারতাম? এই আসতে পারতাম? তাহলে বাংলায় বিজেপি ছিল না। রাস্তা দেখিয়ে দেখিয়ে যিনি এনেছে তিনাকেও যদি না তাড়ানো হয়, বিজেপি রাস্তা বেড়ে যাবে। আর তিনাকে তাড়িয়ে দিলে আর বিজেপি রাস্তা খুঁজে পাবে না। দেখবে একেবারে গঙ্গার উপর দিয়ে গিয়ে একটা বসে গুজরাটে যে বসে আছে। এক কথা বুঝছেন না? হ্যাঁ, যে রাস্তা দেখায় আগে তাকে তাড়াতে হবে। বলছি নাকি? আমার মাকে ক্যাম্পে ভরবে, আমি ভাববো না? আমার বোনকে ক্যাম্পে ভরবে, আমি ভাববো না? আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।